আজকে বানাচ্ছি প্রেসার কুকারে চিকেন বিরিয়ানি। কিছুদিন আগে প্রেসার কুকারে আলু বিরিয়ানি আর মাটন বিরিয়ানির রেসিপি শেয়ার করেছিলাম। তো সেই ভিডিওতে কয়েকজন দিদিভাই কমেন্ট করেছিলেন যে এইভাবে কি চিকেন বিরিয়ানি বানানো যাবে। তো হ্যাঁ, নিশ্চয়ই বানানো যাবে। আমিও চিকেন বিরিয়ানি প্রেসার কুকারে বানাই। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। তো তার জন্য প্রথমে আমি নিয়েছি এখানে 500 গ্রামের মতো বাসমতি চাল। চালগুলোকে ভালো করে জল বদলে বদলে ধুয়ে ভিজিয়ে রাখলাম। ততক্ষণে প্রেসার কুকার গ্যাসের উপর বসিয়ে তাতে দিয়ে দিলাম সাদা তেল। দেখুন একদম কম পরিমাণে তেল নিয়েছি। আমি কিন্তু এমনিতে বিরিয়ানি কম তেলেই রান্না করি। তো তার মধ্যে দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে এখন বেশ লাল লাল করে ভেজে নেবো, যেভাবে বেরেস্তা বানাই। তো ব্যাস ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম ছোটো বাটি মাপ করে 1 বাটি জল। জলটা দিয়ে এখন গ্যাসটা কমিয়ে দিলাম, না হলে বাকি মশলা দিতে দিতে জলটা আবার ফুটে যাবে। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, ঝালটা নিজেদের স্বাদ মতো দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ মতো। বিরিয়ানির জন্য কোনো ফুড কালারের ব্যবহার করব না বা করি না, তার জন্য আমি কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিই। আর এখানে নিয়েছি চিকেনের পিসগুলো ওই 100 গ্রামের ওজনের প্রায় কাটানো আছে। তো চাকু দিয়ে চিকেনের টুকরোগুলোকে কাট দিয়ে নিয়েছি যাতে নুন মশলা ভালো মতো চলে যায়। এরপর চিকেনগুলোকে দেওয়ার পর দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের আলু, 2 আধখানা করে কেটে রেখেছিলাম সেই আলুগুলো। আর দেখুন পুরো আলুগুলো কিন্তু জলের মধ্যে ডুবছে না, কিন্তু আমি তাও এর থেকে আর বেশি জল দেব না। এই জলে আমি এখন সেদ্ধ করব। প্রেসার কুকারের ঢাকনা লক করে হাই ফ্লেমে একটা সিটি দেব। একটা সিটি পড়ে গেলে ঘড়ি ধরে ঠিক 5 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। আর আমি এখানে ওই 600 গ্রামের মতো চিকেন নিয়েছি, আর ওই তো মিডিয়াম সাইজের আলু 4টে নিয়েছি। আমি এখানে কম পরিমাণে রান্না করছি, তাই জন্য আলু আর মাংসটাকে একসাথে রান্না করে নিচ্ছি। তবে যখন বেশি পরিমাণে রান্না করি তখন পেঁয়াজ ভেজে তার মধ্যে লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে প্রথমে আলুগুলোকে সেদ্ধ করে তুলে নিই। তারপর ওই জলের মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে চিকেনটাকে আলাদা করে সেদ্ধ করি, পরিমাণে বেশি হলে। তো পরিমাণে কম বলে এইভাবেই রান্নাটা করে নিলাম। তো আপনাদের সাথে কথা বলতে বলতে প্রেসার কুকারে সমস্তটা সেদ্ধ হয়ে গেছে। প্রেসার কুকার ঠান্ডা হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে চিকেনগুলোকে তুলে নিলাম। আর আলুগুলো যেহেতু উপরের দিকে ছিল, ঝোলের মধ্যে সেভাবে ডুবে থাকতে পারেনি। আর এতটা ঝোলও আমাদের বিরিয়ানির জন্য লাগবে না, তাই এই ঝোলের মধ্যে আলুগুলোকে দিয়ে ওই 5 থেকে 6 মিনিট মতো আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তাতে করে আলুর মধ্যে নুন মশলাটাও চলে যাবে আর জলটাও একটুখানি কমে যাবে, মানে ঝোলটাও একটুখানি কমে যাবে। এরপর ভাতের মধ্যে ভাত রান্না করে নেব। ভাতের মধ্যে একটু বেশি করে দিয়ে দিলাম লবণ, যাতে ভাতের জলটা বেশ লবণাক্ত হয়ে যায়। এরপর দিয়ে দিলাম ভিজিয়ে রাখা চাল। ব্যাস, ওদিকে ভাতটা হোক, ততক্ষণ বিরিয়ানির জন্য কড়াইটাকে রেডি করে নিই। ভাতের মধ্যে আমি আজকে আর কোনো গোটা গরম মশলা দিলাম না, আপনারা চাইলে অবশ্যই দিয়ে দেবেন। তো এরপর দেখুন ঝোলটা কিন্তু আমি ফুটিয়ে কিছুটা কমিয়ে নিয়েছিলাম। তো বাকি ঝোলটাকে দিয়ে দিলাম আলু আর মাংসের মধ্যে। এরপর দিয়ে দিচ্ছি গোলাপ জল কেওড়া জল 2 ফোঁটা মিঠা আতর। গোলাপ জল কেওড়া জলটা ওই ঢাকনায় মাপ করে 1 ঢাকনা মতো দিয়েছি। আর এখানে দিয়েছি বাড়িতে বানানো বিরিয়ানি মশলা, আর দিয়েছি এখানে ফেটিয়ে রাখা টক দই। আর খোয়া ক্ষীর আমি বানাইনি, তার জন্য দিয়ে দিলাম 2 চামচ মতো গুঁড়ো দুধ। আর দিয়ে দিচ্ছি কিছুটা গন্ধরাজ লেবুর রস। গন্ধরাজ লেবুর রস দিলে কিন্তু বিরিয়ানির টেস্টটা বেশ ভালো লাগে। না থাকলে পাতিলেবু দিলেও হবে, তো আজকে গন্ধরাজ লেবুটা বাড়িতে ছিল তাই দিলাম। এরপর সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে কিছুটা গ্রেভি আমি তুলে নিলাম। এটাকে আমি বিরিয়ানি দমে বসানোর সময় উপর দিয়ে দিয়ে দেবো। আর এদিকে ভাতটা ফুটে গেছে। এখন ভাতটা ওই 50% মতো রান্না হয়ে গেছে। তো এখান থেকে 2 ছান্তা ভাত তুলে আমি আলু আর মাংসের উপর দিয়ে দিলাম, যতটা ভাত লাগবে আলু আর মাংসটাকে ঢেকে দেওয়ার মতো ততটুকু ভাত দিলাম। এই কড়াইয়ে তো অনেকটাই ঝোল রয়েছে, তো বিরিয়ানিটা যখন দমে বসাবো নিচের ভাতগুলো কিন্তু সেদ্ধ হতে থাকবে, তাই প্রথমে লেয়ারটা ভাতের হাফ সেদ্ধ ভাতটাই দিতে হবে, তাহলে দমে বসানোর সময় ভাতটা একদম ঝরঝরে থাকবে। তারপর বাকি ভাতটাকে আবারও ওই কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে 70% মতো রান্না করে পুরো ভাতটাকে দিয়ে দিলাম। তারপর যে ঝোলটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গোলাপ জল কেওড়া জল 3 ফোঁটা দিয়ে দিলাম মিঠা আতর, আর 1 চামচ ঘি। বেশি ঘি দেবো না, অল্প তেল ঘি দিয়েই বানাচ্ছি। এরপর একদম কম আছে দমে বসিয়ে দিচ্ছি। আমার এখানে বিরিয়ানিটা দম দিতেই 20 থেকে 22 মিনিট মতো সময় লেগেছিল। কিছুদিন আগে যে প্রেসার কুকারে মাটন বিরিয়ানির রেসিপি শেয়ার করেছিলাম, সেই ভিডিওতে কয়েকজন কমেন্ট করেছিলেন যে প্রেসার কুকারে রান্নাটা কোথায় হলো। আসল যে কাজ আলু আর মাংস রান্না করা, সেটা কড়াইয়ে রান্না করতে গেলে তো অনেক সময় লেগে যাবে। সেই কাজটাই তো আমি প্রেসার কুকারে রান্না সেদ্ধটা করে নিলাম। আজকেও চিকেন আর আলু কড়াইয়ে যদি রান্না করতে যেতাম সময়টা তো অনেক লেগে যেত। আমি তো সঠিকভাবে প্রেসার কুকারে আলু আর মাংসটা রান্না করে নিলাম, সময়টাও বাঁচলো, গ্যাসটাও বাঁচলো। আর দেখুন আলুও গোটা গোটা আছে, মাংসও গোটা গোটা আছে, আবার সমস্তটা সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। তাই জন্য তো বললাম বন্ধুরা যে প্রেসার কুকারে বিরিয়ানি রেসিপি। তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন কিন্তু। এই যে আমিও বসে পড়লাম। বিরিয়ানি একদম 1 নম্বর হয়েছে।
আমার কাছে বিরিয়ানিতে চিকেন মাটন ডিম থাক আর না থাক, আলু আর একটু পেঁয়াজটা চাই। বিরিয়ানি পেঁয়াজ ছাড়া বিরিয়ানি খাওয়া অসম্ভব। তার সাথে চাটনি হলে তো হয়ে গেল। চিকেনটা সেদ্ধ ছিল, দারুণ সেদ্ধ হয়েছে। দারুণ হয়েছে। গরম গরম বিরিয়ানি, একদম কম তেল মশলা দিয়ে করেছি, তেল কম ঘি অল্প দিয়েছি, যা গরমে তো বেশি তেল মশলা খাওয়া ঠিক না। দারুণ হয়েছে। খাওয়া আস্তে আস্তে। চলো মনে হয় টাটা, খেয়ে নি। দারুণ সেদ্ধ হয়েছে চিকেনটা। খুব ভালো সেদ্ধ হয়েছে। এর আগে চিকেন বিরিয়ানির রেসিপিতে আমি বিরিয়ানির যে বাড়িতে বানানো গুঁড়ো মশলাটা সেটা শেয়ার করিনি বলে অনেক বন্ধুরাই কমেন্ট করেছিলেন। তো ভাবলাম যে এই রেসিপির মানে এই ভিডিওটা আমার আগে তোলা ছিল, তাই লাস্টে এই ভিডিওটা একটু জুড়ে দিলাম। এই যে এই গোটা মশলাগুলো দেখছেন, এগুলোকে হালকা করে একটুখানি ভেজে তারপর সেটাকে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের বাড়িতে বানানো বিরিয়ানির মশলা।